আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় ওলামায়ে কিরাম ও সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার দ্বীনী ভাই সকল, আজ এই প্রতিযোগিতায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে তাওহীদের গুরুত্ব। তাওহীদ হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়। তাওহীদ বলতে আল্লাহর একত্ববাদকে বোঝায়, যা বিশ্বাসের মূল ভিত্তি এবং এর মাধ্যমে মুসলমানদের জীবন গঠিত হয়। আল্লাহর একত্বের বর্ণনা। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ তুমি বলে দাও সেই আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখপক্ষী নন, কিন্তু সবাই তারই মুখপক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো দ্বারা জন্ম লাভ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। তাওহীদ বিশ্বাসের মর্ম হলো আল্লাহর একত্ব ও অদ্বিতীয়তা। তিনি একমাত্র স্রষ্টা, প্রতিপালক ও বিধানদাতা। তার কোনো শরীক নেই। যে কোনো ধরনের শিরক বা আল্লাহর সাথে কাউকে শরীক করা তাওহীদের সম্পূর্ণ বিপরীত এবং ইসলামের ভিত্তিকে ধ্বংস করে। তাওহীদের গুরুত্ব ও তার প্রভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাওহীদের প্রতি বিশ্বাস মুসলমানদের জন্য জান্নাতের চাবি। তাওহীদের জ্ঞান ভিত্তিতে জীবন পরিচালিত হয়। একজন মুসলিমের যাবতীয় আমল, ইবাদত ও জীবনের প্রতিটি কাজ তাওহীদের ভিত্তিতে হতে হবে। আল্লাহর উপর এক পূর্ণ বিশ্বাস ও আস্থা থাকতে হবে যে তিনি আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করবেন এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ তাবারক তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তাওহীদের প্রতি আমাদের দায়িত্ব। প্রথমত আমাদের নিজেদের জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এছাড়াও আমাদের দায়িত্ব হলো আমাদের পরিবার, বন্ধু ও সমাজে তাওহীদের বার্তা পৌঁছানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে প্রচার করো যদিও তা একটি আয়াত হয়। বুখারী। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে তাওহীদের মর্মকে আমাদের সমাজে প্রচার করা আমাদের উপর ফরজ। তাওহীদের জ্ঞানকে আমাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দিতে হবে যেন তারা শিরক থেকে দূরে থাকে এবং একমাত্র আল্লাহর উপরই পূর্ণ আস্থা স্থাপন করে। শিরক থেকে এবার আমরা জানবো শিরক থেকে বেঁচে থাকার গুরুত্ব কতটা। শিরক অর্থ আল্লাহর সাথে কাউকে শরীক করা। এটি ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে তার সাথে শরীক করে, কিন্তু এর চেয়ে নিচের যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করবেন যাকে ইচ্ছা করেন। তাওহীদ আমাদের হৃদয়কে পরিষ্কার করে, আমাদেরকে শিরক ও কুসংস্কার থেকে রক্ষা করে। এটি আমাদের জীবনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আসে। আমাদের ও মানুষকে সকল প্রকার অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ দেখায়। আল্লাহ বলেন, সমাজে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হলে সেখানে অন্যায়, শিরক এবং বিভেদ থাকে না। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরীক না করে। আমাদের উচিত তাওহীদকে আমাদের জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করা এবং এর ভিত্তিতে জীবন পরিচালিত করা। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদেরকে তাওহীদের আলোয় আলোকিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।